আজকে নবম শ্রেণীর যে তাপ অধ্যায়ে যে অঙ্কগুলো সে অঙ্কগুলো করাবো। আচ্ছা, আমরা আগের পাঠে কি দেখেছিলাম? আগের পাঠে দেখেছিলাম কি যে হিট তাপ সমান সমান এম এস টি। এইচ মানে তাপ, তাপ বের করতে গেলে আমরা এম পাবো মানে কি বস্তুর ভর, এস মানে কি আপেক্ষিক তাপ, আর টি মানে হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা। এবার কথাটা হলো এই অঙ্কটা ওই মানে এখানে বলেছে 10 গ্রাম ভরের এক খণ্ড সীসার উষ্ণতা 50 ডিগ্রি সি বৃদ্ধি করতে কত তাপ প্রয়োজন? সীসার আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড, গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। যাই হোক, এবার আমার কথাটা হচ্ছে যে শুধুমাত্র এখানে আমি ওই এখানে গৃহীত তাপ বা বর্জিত তাপের যে অঙ্ক সেটা এটা না, এটা বলেছে যে এটার তাপ কত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.03, পরীক্ষার খাতায় দেওয়া থাকবে। আচ্ছা, আমি তাপ সমান বের করছি। এম এম মানে বস্তুর ভর, 10 গ্রাম ভরে, তাহলে এখানে আমি 10 লিখতে পারি। আচ্ছা, এস এস মানে কি আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ বলাই আছে, তাহলে এটা ইনটু 0.03 হলো গুণ, তারপরে টি টেম্পারেচার, টেম্পারেচার এখানে দেওয়া আছে হচ্ছে 50 ডিগ্রি সি বৃদ্ধি করতে হবে 50। তাহলে প্রথমে দিলাম হচ্ছে ভর এম 10 গ্রাম, এস আপেক্ষিক তাপ দেওয়াই আছে সীসার, আর এখানে আছে হচ্ছে 50 আছে কি 50 ডিগ্রি বৃদ্ধি করতে হবে। তাহলে তাপটা কত হবে সেটা চেয়েছে তাপ। আচ্ছা, তাপ যদি বের করতে চাই তাহলে দেখো এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, বেরোবে 15। উত্তর তাহলে কত বেরোবে? 15 গুণ করে দেখো, এটা গুণ করলে 15 হবে, তাহলে উত্তর হয়ে গেল 15। এত সোজা অঙ্ক এটা। এরপরে আমি আরো কয়েকটা অঙ্ক করাচ্ছি, এটা হচ্ছে 15 উত্তর হবে, টুকে নাও। আচ্ছা, নেক্সট যে অঙ্ক সেই ক্যালোরিমিতির মূলনীতির যে অঙ্ক আমি করিয়েছিলাম, সেই অঙ্ক ক্যালোরিমিতি মূলনীতির অঙ্কটা কি বলেছিলাম? দুটি বস্তুকে ভিন্ন উষ্ণতার বস্তুকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে যেটা বেশি তাপ যেটার কম তাপ সেই বস্তুকে তাপ দেবে, আর যে কম তাপ সে নেবে। কতক্ষণ নেবে? যতক্ষণ না তারা সমান উষ্ণতায় হবে। এর পিছনে একটা কন্ডিশন আছে কয়টা, যে এটা যদি পরিবেশের সঙ্গে কোনো বিচ্ছিন্ন অবস্থায়, মানে বোঝা গেল যে পরিবেশের মানে ধরো মহাকাশে গিয়ে কোনো রকম গবেষণা করা যায় যেখানে কোনো মানে তাপ কোনো জায়গাতেই যেতে পারবে না, ধরো তাপ কোনো মাধ্যমের মধ্যে বায়ু মাধ্যমে কোনো জায়গাতে যেতে পারবে, তাহলে এটা সম্ভব। সেই ক্যালোরিমিতির মূলনীতি। এখানে অঙ্কটা বলেছে 0 ডিগ্রি উষ্ণতায় 20 গ্রাম জলের সঙ্গে 10 ডিগ্রি উষ্ণতায় 40 গ্রাম জল মেশালে অন্তিম উষ্ণতা কত? তাহলে আমি এখানে ধরে নেই যে সবচেয়ে এখানে কে বেশি উষ্ণতর, এখানে বেশি উষ্ণতা 0 ডিগ্রি উষ্ণতা থেকে 10 ডিগ্রি উষ্ণতা, এটা উষ্ণতর। এই পদার্থ 10 ডিগ্রি উষ্ণতা 40 গ্রাম জল মেশালে, দুটোই জল। আচ্ছা, তাহলে এটাকে আমি ধরে রাখলাম হচ্ছে এই 10 ডিগ্রি, এটাকে প্রথম ক্ষেত্রে এটাকে আমি ধরলাম হচ্ছে বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ, বা গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, একই ব্যাপার। আচ্ছা, যাই হোক, আর এবার হচ্ছে আমি জানি যে আমি ক্যালোরিমিতি মূলনীতির যেই সূত্রটা আমি দিয়েছিলাম সেটা কি হয়, M1 S1 ঠিক আছে, এই সূত্রটা ছিল। দেখো, ধরি এটা অধিকতর উষ্ণ বস্তু, তাহলে এখানে অধিক উষ্ণ বস্তু কোনটা? 10 ডিগ্রি উষ্ণতা 40 গ্রাম জল মেশাতে, এটা হচ্ছে বেশি উষ্ণ। তাহলে এটাকে আমি এখানে রাখি, তাহলে ভাবি যে এখানে বলে দিয়েছে যে এটার ভর কত আছে? 40 গ্রাম। তাহলে এই M1 মানে ভর, এখানে 40 লিখলাম, লিখি তো তাহলে
এসন, এসন মানে হচ্ছে কি, এসন মানে কি, আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ কত, 1 গুণ আমি 1 দিলাম। আচ্ছা, তারপরে একটা জিনিস ফলো করো, এ T2 মাইনাস টি, মানে কথাটা হচ্ছে যে এইটা ছিল হচ্ছে বেশি উষ্ণতা, তার থেকে টি ডিগ্রি উষ্ণতা পৌঁছেছে, দুটো সমান উষ্ণতা, T2 মানে আগে কত ছিল, আগে ছিল 10 ডিগ্রি সি, এখন পৌঁছেছে কত, মাইনাস, এখন টিতে পৌঁছেছে, তাই তো, এটা হলো। আর এই বিষয়টা যেটা ঠান্ডা বস্তু ছিল সেটার কি হলো, এটা বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস হলো 20 গ্রাম জলের সাথে, এটা কিন্তু বলেছে 20 গ্রাম, 20, আর এটার যে মানে M2 হয়ে গেল S2, এরও আপেক্ষিক তাপ 1 হবে, আর এটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা কিন্তু কি কততে গেল, এটা টিতে গিয়ে পৌঁছালো, কিন্তু আগে ছিল 0 ডিগ্রি, তাই তো, 0 ডিগ্রি। তার মানে আমি এই যদি আমি এগুলো ঠিকঠাক করে লিখি, দেখো 40 সঙ্গে 1 গুণ করলে 40, এখানে 10 ডিগ্রি সি মাইনাস টি লিখলাম, এখানে 20 সঙ্গে 1 গুণ করলে 20, এখানে টি মাইনাস 0 লিখলাম। এবার 40 সঙ্গে যদি আমি 10 গুণ করি, হ্যাঁ 40 সঙ্গে 10 গুণ করি, তাহলে কত হচ্ছে, 400 সি মাইনাস 40 টি, সমানটা 20 সঙ্গে টি গুণ করলে 20 টি। আচ্ছা 20 টি, এখানে একটা ভুল লেখা হয়ে গেছে, এখানে -10 কেন হবে, এটা 0 হবে। আচ্ছা 20 টি, এবার 20 টির সঙ্গে যদি আমি 0 আমি গুণ করি, তাহলে কি হবে, মানে 0ই হয়। আচ্ছা এইবার দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই দিকে আছে -40 টি, তাহলে -40 টি আমি লিখে লিখলাম, আর ওই দিকে আছে 20 টি, এটা এদিকে টেনে আনলে এটাও -20 টি হয়ে গেল, আর এখানে 400 সিটাকে ওই দিকে গেলে -400 হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো, মাইনাস প্লাস মাইনাস 60টি, 1 মিনিট, 60টি মাইনাস 400, মাইনাস মাইনাস কেটে দিলাম। আচ্ছা এবার যদি আমরা এই যে 400 মানে এই 60টি সমান 400, তাহলে কি এইটা যদি লিখি 60টি সমান 400, বা টি সমান 400/60। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে এইটা নিচের যে বোর্ডে ঠিক দেখা যাচ্ছে না, এটা তার মানে আমি এই লাইন মুছে দিলাম, মুছে দিই এই দিকটা করি, হ্যাঁ এখানে এটা করি, দেখবো দেখা যাচ্ছে তো, এইগুলো আসছে, তার মানে কি দাঁড়ালো, 400 সি, সরি এখানে ছিল 400 সি, এখানে 40টি, এখানে 20টি মাইনাস 0, তার মানে আমি যদি এই টি গুলোকে একদিকে আনি, ধরো এই টিটাকে আমি, এখানে ছিল -40টি, তাহলে এখানে আমি এই বক্সটার মধ্যে দিচ্ছি, তাহলে কি আছে -40টি, আর এই দিকে 20টা চলে গেল, এটাও -20টি, সমান সমান এই যে 400টা যদি দিকে মাইনাস হয়ে যায় -400। এবার এখানে 0 যেহেতু কোনো ভ্যালু নেই, 0টা এখানে আসবে না, তাহলে 40 কত, -60টি সমান সমান -400, মাইনাস মাইনাস কেটে গেল, 400-র সঙ্গে 60, তার মানে ভাগ হবে টি সমান সমান, তাহলে 0 0, 440 দিয়ে ভাগ করা কত হয় দেখো, 40 দিয়ে করলে 6 6 36, 37 40, এরকম বারবার আসবে, আবার এখানে 0 দিয়ে পয়েন্ট দিলে আবার 6 6 36 এমন করেই আসবে, মানে এরকম করে আসতে থাকবে, তাই জন্য প্রতিবার যদি 6 আসবে আমরা এখানে পরের সংখ্যাটাকে 7 করে দেব, তাই তো, 6.67, এটা হবে উত্তর। হয়ে গেল, ক্লিয়ার, এই অঙ্কটা বোঝা গেল। পরেরটা, এই অঙ্কটা আবার বলেছে 80 ডিগ্রি সি উষ্ণতায় 25 গ্রাম জলের সাথে, 80 ডিগ্রি সি উষ্ণতায় 25 গ্রাম জলের সাথে 20 ডিগ্রি সি উষ্ণতার কত গ্রাম জল মেশালে অন্তিম উষ্ণতার মান 40 ডিগ্রি সি হবে। এই কথাটার মানে কি, এটা কিন্তু যে কত অন্তিম উষ্ণতা হবে বা চূড়ান্ত উষ্ণতা চাইনি, বলেছে কত গ্রাম জল মেশালে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এইটা উষ্ণ জল, এটা ঠান্ডা জল, বুঝা গেল।
তাহলে উষ্ণ জল মানে এটা হচ্ছে 80°C। আচ্ছা 80°C। আচ্ছা এর বলছে 25 গ্রাম জলের সাথে, এ হচ্ছে এম হচ্ছে মানে এর হচ্ছে উষ্ণতা, আর এটার হচ্ছে প্রাথমিক উষ্ণতা এটা ছিল, আর এর ভর ছিল হচ্ছে কত 25 গ্রাম। 25 গ্রাম ভর দিয়ে দিয়েছে এটা। এইবার কি করছি, এইবার এই জলটা এই ঠান্ডা জলের সাথে মেশাচ্ছি, মানে 80°C 25 জলের সাথে 20°C, এটা আবার বাবু 20°C, মানে এটার উষ্ণতা ঠান্ডাটা 20°C। ঠিক আছে 20°C বলেই দিয়েছে, এটা 20°C হয়েছে, এটা 80°, এটা 20°C। তাহলে 80°C উষ্ণতায় 25 গ্রাম জলের সঙ্গে 20°C উষ্ণতা কত গ্রাম জল মেশালে, এইবার এটার সঙ্গে মানে কত গ্রাম জল মেশালে উষ্ণতার মান 40°C হবে। মানে কোন জলটা, এই জলটা মানে হচ্ছে যেটা ঠান্ডা জল, বলছে 80°C উষ্ণতা 25 গ্রাম জল, 20°C উষ্ণতা কত, এখান থেকে কতখানি জল এখানে মেশালে লাস্টে গিয়ে উষ্ণতা পাওয়া যাবে হচ্ছে কত 40°, মানে দুটোই লাস্টে 40° হয়ে যাবে। বলি না দুটো বস্তু পাশাপাশি রাখলে একটা গ্রহণ করে একটা বর্জন করে, লাস্টে দুটো সমান উষ্ণতা হয়ে যায়, সেই সমান উষ্ণতা বলে যায় 40°C। কিন্তু খালি প্রশ্ন করে এখানে কতখানি জল দিলাম আমি, এখান থেকে কতখানি জল দিলাম, কোনো ব্যাপার না, সেই একই ফর্মুলা। ফর্মুলা কি আসে দেখো, সেই ফর্মুলা M1S1, তাই তো। তাহলে M2S2 দেখো এটা উষ্ণতর বস্তু, এ এর কতখানি আছে 25 গ্রাম, তাহলে এম এর জায়গায় আমি 25 লিখি 25। আপেক্ষিক তাপ জল যেহেতু একই হবে গুণ 1, T2 - T, অর্থাৎ এখানে এটা ছিল হচ্ছে 80, হয়ে গেছে হচ্ছে লাস্টে 40, বলেই দিয়েছে 40°। বোঝা গেল। M2 এটার ভর কত, সেটাই তো সাথে জানি না, এটার ভর কত জানি না, তাহলে M2 জায়গায় M2 লিখি। S2 মানে এর আপেক্ষিক তাপ সেই একই হবে, আর এটা হয়েছে হচ্ছে এখন কত, এটা হয়েছে হচ্ছে এখন 40, আগে কত ছিল, আগে ছিল 20 বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করলে অঙ্ক এবার উত্তর বেরিয়ে যাবে। দেখো 25 জায়গায় 25, 25 80 থেকে 40 গেলে কত হয়, 80 থেকে 40 গেলে হচ্ছে 40 হলো। এখানে M2টা জানি না, তাই M2 সঙ্গে এদিকে একবার আমি করে দিচ্ছি, এখানে 40 এ 20 বিয়োগ হলে কত হয়, 20 হয়, 20 সঙ্গে 1 গুণ করলে 20 হয়, 20। তাহলে আমি যদি এমন করে লিখি 25 আর 40 গুণ করি, 45 কত হয়, 4 25 সঙ্গে 100, 25 কে 40 গুণ করলে 100 আর একটা শূন্য 1000 হলো। আর এই যে এটাকে তো গুণ করলাম, আমি M2টাকে এদিকে রাখি, 20টাকে এদিকে নিয়ে আসি, 20টাকে এদিকে রাখলাম, তাহলে M2 সমান সমান কত দাঁড়ালো, 0050, মানে 50 গ্রাম। অঙ্কের উত্তরটা হলো কত, 50 গ্রাম, 50 গ্রাম জল মেশালে, তাই তো। এটার আবার কি চেয়েছে, এটার মানে কতখানি জল সেটা চেয়েছে, ওকে 50 গ্রাম, উত্তর হবে 50 গ্রাম জল মেশালে, 50 গ্রাম, এটাই উত্তর। বোঝা গেল।